আগরতলায় যথাযোগ্য মর্যাদায় জননায়ক কর্পূরী ঠাকুরের জন্মজয়ন্তী পালন করল প্রদেশ কংগ্রেস। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্টের উদ্যোগে আজ আগরতলায় যথাযোগ্য মর্যাদায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ভারতরত্ন জননায়ক কর্পূরী ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাখা। অনুষ্ঠানে কংগ্রেস নেতৃবৃন্দ ও ওবিসি ডিপার্টমেন্টের কর্মীরা প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব বলেন যে কর্পূরী ঠাকুর ছিলেন শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর এবং সামাজিক ন্যায় বিচারের এক মূর্ত প্রতীক। ভারতের রাজনীতিতে পিছিয়ে পড়া শ্রেণীর অধিকার রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আরও উল্লেখ করেন যে বর্তমান সময়ে তার আদর্শকে পাথেয় করে কংগ্রেস দল সামাজিক সাম্য ও ন্যায়ের লড়াই চালিয়ে যাচ্ছে। ওবিসি ডিপার্টমেন্টের নেতৃবৃন্দ ও তাদের বক্তব্যে জননায়ক কর্পূরী ঠাকুরের জীবন ও রাজনৈতিক সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে নতুন প্রজন্মের কাছে তার আদর্শ পৌঁছে দেওয়ার আহ্বান জানান। মূলত ওবিসি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা এবং সমাজ সংস্কারে তার দেখানো পথ অনুসরণ করার সংকল্প গ্রহণের মধ্য দিয়ে এদিনের কর্মসূচি সম্পন্ন হয়। আজকে আমাদের সর্বভারতীয় কর্মসূচি অনুসারে আমরা ত্রিপুরা রাজ্য ওবিসি ডিপার্টমেন্টের উদ্যোগে প্রত্যেক জেলাতেই আমরা সামাজিক ন্যায়ের প্রতীক কর্পূরী ঠাকুরের জন্মদিন পালন করছি। প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আমরা সদর জেলার যে প্রোগ্রাম সেটা আমরা এইমাত্র সম্পন্ন করলাম। ত্রিপুরার যে প্রত্যেকটা জেলাতেই আমাদের অনুষ্ঠান আজকে হয়ে গেছে, একমাত্র ধর্মনগর জেলাতেই বিকাল 4টার সময় হবে। তো উনি ছিলেন সামাজিক ন্যায়ের প্রতীক। সমাজে যারা আমরা পিছিয়ে পড়া সম্প্রদায়, এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি সম্প্রদায়ের লোক আছি, তাদের জন্য উনি নিজের জীবন উৎসর্গ করেছেন। যতদিন বেঁচে ছিলেন ততদিন এই সমাজের, এই সম্প্রদায়ের মানুষগুলোর জন্য, এই দুর্বল অংশের মানুষগুলোর জন্য উনি লড়াই করেছেন এবং তাদেরকে আর্থিক, সামাজিক, রাজনৈতিকভাবে যাতে সুপ্রতিষ্ঠিত করা যায় তার জন্য উনি লড়াই করে গেছেন। আজকের দিনে বর্তমান ভারতবর্ষের যে অবস্থায়, এই অবস্থা দাঁড়িয়ে ওনার আজকে প্রাসঙ্গিকতা রয়েছে। কারণ আজকে ভারতবর্ষের ধর্মের ভিত্তিতে যেভাবে মানুষের মধ্যে বিভাজন করা হচ্ছে, ধর্মের মধ্যে আবার বিভাজন, হিন্দু ধর্মের মধ্যে বিভাজন, আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটেছে, সেটা হিন্দু ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করে নতুন করে একটা উন্মাদনা সৃষ্টি করা হচ্ছে। তো এই অবস্থা থেকে উত্তরণের জন্য ওনার যে লক্ষ্য, ওনার যে পথ প্রদর্শন যিনি করে গেছেন, সেটা আমাদেরকে আগামী দিন এর বিরুদ্ধে লড়াইয়ের শক্তি যোগাবে। এটাই আমরা আজকের দিনে আশা করছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।